ঘটনাগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে আলোচনা করেন উনি, আজকে আমরা সবাই তার আলোচনা শোনার জন্য আমরা অধীর অপেক্ষা আছি। এ কারণে আমি আমার বক্তব্য এখানে দেব না এবং আমার সেই দুঃসাহস তার সামনে কিছু বলার নেই। তারপর দুইটি কথা বলে আমি শেষ করছি। আজকে এই অনুষ্ঠানে যে আমরা বসেছি, যে আসনে বসেছি এবং আপনারা যে আসনে বসেছেন, এই আসনের মধ্যে যদি আমরা তফাৎ নির্ণয় করি, আসলে যখন কোনো দাড়িপাল্লা পরিমাপ করা হয়, যে জিনিসটার ওজন বেশি সে জিনিসটা কিন্তু হারিয়ে যায়। তো সেই ক্ষেত্রে আজকে আপনারা যারা নিচে আছেন তারা অনাদিনাথ গোবিন্দর অত্যন্ত প্রিয় ভক্ত, আমরা সেই ভক্ত হতে পারিনি, আমাদের ওজন অনেক কম, যার কারণে আমরা আজকে এই অহংকারের আসনে বসেছি। এই কারণে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। সেই সাথে অনাদিনাথ গোবিন্দ বলেছেন, আমি হইতে আমার নাম বড়, নাম হইতে আমার ভক্ত বড়, ভক্ত হইতে আমাদের ভক্তের চরণধুলি আরো বড়। আপনাদের চরণধুলি আমাদের শিরোধার্য, সকল ভক্তের চরণধুলি মাথায় নিয়ে অনাদিনাথ গোবিন্দ বলেছেন এই পার্থিব জগৎ থেকে উদ্ধারের পথ খুঁজে পাওয়া যায়। এ কারণেই শাস্ত্রে বলেছে আমরা চারটি যুগের মধ্যে বর্তমান যে যুগ অবস্থান করছে কলিযুগ, সেই কলিযুগে অবস্থান করতেছি এবং এই কলিযুগের আয়ু অনেক বেশি, 4,32,000 বছর এই কলিযুগের পরমায়ু। এ কারণেই কলিযুগের মানুষরা শাস্ত্রে বলেছে যে সত্য যুগে যেমন মানুষ ধ্যান তপস্যা করে সাধনা করে মুক্তির পথ খুঁজে নিত, ত্রেতা যুগে মানুষ যজ্ঞ দ্বারা তাদের পথ খুঁজে নিত, আর দাপর যুগে মানুষ দেবর্চনা পূজার্চনা করে তাদের মুক্তির পথ খুঁজে পাইত। ঠিক কলিযুগের মানুষরা যদিও বেদ বিরোধী আচরণ করেন, মিথ্যাচারে